আপনারা কষ্ট করে থাকবেন ইনশাল্লাহ। অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে আমরা সবগুলো না কিছু কালেকশন করলাম। একটা প্রশ্ন আছে এরকম যে আহলে হাদিসরাই যে হকের পথে তার প্রমাণ কি? একজনকে প্রশ্ন করেছেন আহলুল হাদিস এরা যে হকের পথে তার প্রমাণ কি। মূল কথা ভাই, আমাকে যে জিজ্ঞেস করেন আমি প্রমাণ দিয়ে চলে যাব, তাই না? কারণ মানুষ আমরা হচ্ছে স্বার্থপর, যে দল করি সেই দলের পক্ষে আমরা স্লোগান দেবই, এটা তো স্বাভাবিক। তা আমাকে প্রশ্ন করাটা আপনার অনর্থক হয়েছে। আমরা একটা কথাই বলবো, কে হক কে বাতিল এটা দেখার জন্য গোটা আলোচনাটা আমার ছিল যে ভাই কোরআন আর হাদিস এই দুটো পড়েন, পড়ার পর আপনি অটোমেটিক বুঝে নেবেন। আপনাকে উত্তর দেওয়া লাগবে না যে কারা হকের উপরে আছে, কাদের আমল এবং আকীদা কারা যে হকের উপরে আছে আপনি নিজে পড়েন, আমি বলবো না। জাস্ট আল্লাহর কোরআনটা পড়েন। কার অনুবাদ পড়বেন বলবো না যে আহলুল হাদিস আলেমদের অনুবাদ পড়তে। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে কোরআন মাজিদের অনুবাদ হয়েছে ওটাকে বের করে পড়তে শুরু করে দেন। হাদিস বলবো না যে আহলে হাদিস বা হানাফিরা কি হাদিসের গ্রন্থ অনুবাদ করেছে দেখা দরকার নেই। নিরপেক্ষ প্ল্যাটফর্ম বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারাকুতনি, মুসনাদ আহমদ এগুলো অনুবাদ হয়েছে কি হয় নাই? আপনি যান কিনেন, জান্নাতে যাবেন, 2-5 টাকা খরচ করবেন না? প্রতিদিন 1 ঘন্টার সময় দেওয়া যায় না? জীবনে ডাক্তার হওয়ার জন্য মাস্টারের জন্য কত ঘন্টা আপনি সময় ব্যয় করেছেন বলেন তো? আপনি যান, একটা কোরআন মাজিদ ক টাকা দাম নেই, ক টাকা নেবে? 400 টাকা সর্বোচ্চ। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সবগুলো যে 20,000 টাকা ইনভেস্ট যদি করেন হাদিস আর কোরআনের উপরে, বলছিল যে আমাদের আলেমদের লেখা বই পড়েন বা আমার পড়তে হবে না, আপনি কোরআন হাদিস পড়েন, তারপর নিজেই দেখতে পাবেন যে কারা হকের উপরে আছে। আর আমাকে যে ছিল আমি বলেই তো দেবো আমার দল সঠিক দল, আমি আমার দলের তো স্লোগান দিয়েই যাব, তো এটা দিয়েই যাই। সুনান তিরমিজি খুলবেন, হাদিসের গ্রন্থ, হাদিস না 2192 এবং 2229। আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করছেন, বলছেন ইজা ফাসাদাশ শাম ফালা খায়রা ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম সাদ ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস ওয়া ফি রিওয়ায়াতিন হুম আহলুল হাদিস। সুনান তিরমিজির মধ্যে আছে একটা দল জান্নাতে যাবে যারা ফিরকায়ে নারজি মুক্তিপ্রাপ্ত দল। এই হাদিস বর্ণনা করার পরে ইমাম তিরমিজি বলছে আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম জান্নাতি দলের পরিচয় কি? ইমাম বুখারী বলছে এই প্রসঙ্গে আমি আমার উস্তাদ আলী বিন মাদিনীকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন হুম আহলুল হাদিস। তার হচ্ছে আহলুল হাদিস, যারা কোরআন হাদিস মেনে চলে এরাই হচ্ছে জান্নাতি দল। এরা সুনান তিরমিজির মধ্যে মজুদ আছে। কোথায়? হাদিসের গ্রন্থে। অনেকে বলে আহলে ইংরেজের জামানায় পয়দা, তুমি ইতিহাসে জানো না। ইমাম তিরমিজি কি ইংরেজের জামানার মানুষ? উনি তো 209 জন্ম আর 279 মৃত্যুবরণ করে। ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি। শুকরিয়া। নেক্সট প্রশ্ন আমাদের দেবহাটা উপজেলার ভাইস চেয়ারম্যান সম্ভবত ও নিচ থেকে আছে। আচ্ছা, তোমরা আমাকে যেভাবে সালাত করতে দেখছো সেভাবেই সালাত আদায় করো, এই হাদিসের সম্পূর্ণটা বাংলায় জানতে চাই। এই হাদিসটা আছে সহিহুল বুখারী প্রথম খণ্ড মূল আরবি 88 পৃষ্ঠা, হাদিস নম্বর 631। আর যে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখেন হাদিস নম্বর 603, আরবি 631, বাংলা আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 595। এখানে মালিক বিন হুয়াইরিস তিনি হচ্ছে হাদিসের রাবি। তিনি বলছেন মালিক বিন হুয়াইরিস তিনি নবম হিজরি ইসলাম গ্রহণ করেন। কত হিজরি? নবম হিজরি, মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর 2 বছর আগে তিনি ইসলাম গ্রহণ করেন। এই হাদিসের রাবি মালিক বিন হুয়াইরিস। তিনি এসে আল্লাহ নবীর কাছে 20 দিন 20 রাত্রি থাকলেন। থাকার পরে তার মনটা চঞ্চল্য হলো যে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী বুঝতে পারছেন যে সাহাবী 20 দিন হয়ে গেছে, তিনি গ্রাম থেকে তার বাড়ি থেকে এসেছে, তো মনটা বাইরে দিকে উৎফুল্ল হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন মালিক বিন হুয়াইরিস তুই কি বাইরে ফিরে যেতে যাচ্ছ? সাহাবী তখন বললেন জি ইয়া রাসূলুল্লাহ, তাই তো চাচ্ছে, মন চাচ্ছে। আল্লাহ সুন্নাহ বলছে ঠিক আছে তুই বাইরে ফিরে যাও, ইসলাম তুমি কবুল যদি করা হয়ে গেছে তুই বাইরে ফিরে যাও। তবে আল্লাহ নবী কিছু নসিহত করলেন, তার মধ্যে একটা নসিহত ছিল সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে সালাত আমাকে যেভাবে আদায় করতে দেখলে এইভাবেই আদায় করবে, আর তোমাদের মধ্যে যে বড় থাকবে তাকে আযান দিবে। এইভাবে তিনি কিছু নসিহত করে দিলেন। তারপরে মালিক বিন হুয়াইরিস চলে গেলেন তার নিজের গ্রামে। এই গ্রামে যে চলে গেলেন এবং নামাজ পড়ে দেখালেন, এটাও আছে সহিহ বুখারী 824 নম্বর হাদিসে। মালিক বিন হুয়াইরিস নিজ গ্রামে চলে গেলেন, যাওয়ার পরে সাহাবীদেরকে ডাকলেন যে শোনো আল্লাহ নবীকে দেখে আসলাম যেভাবে নামাজ পড়তে, আমি সেভাবে তোমাদেরকে নামাজ পড়ে দেখাবো। এরপরে সহিহ বুখারী কিভাবে নামাজ পড়লেন এটা বুখারীতে আছে। সহিহ বুখারী 739 নম্বর হাদিস, 739 নম্বর হাদিস। মালিক বিন হুয়াইরিস সাহাবীদেরকে নিয়ে বলছে যে আল্লাহ নবীকে যখন আমি গেলাম মানে নামাজ পড়লাম, তখন যখন রুকুতে আল্লাহ নবী গেলেন তখন রফল ইয়াদাইন করলেন, রুকু থেকে উঠলেন রফল ইয়াদাইন করলেন, 2 সিজদার মাঝে রফল ইয়াদাইন করলেন না, 3য় রাকাতে তিনি আবার রফল ইয়াদাইন করলেন। তার মানে এখানে আরেকটা নুকতা প্রমাণ হয়ে যায় যে মালিক বিন হুয়াইরিস নবম হিজরি ইসলাম গ্রহণ করেছেন। সহিহ বুখারীর ব্যাখ্যা উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি হানাফির লেখা হাদিস নম্বর 735 ব্যাখ্যাতে তিনি এই কথা নকল করেছেন। মালিক বিন হুয়াইরিস নবম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। তাজকিয়াতুল হুফাজ ইমাম যাহাবী তিনিও লিখে গেছেন
তো মালিক বিন ওয়াইস নবম ইসলাম গ্রহণ করে তিনি রফুল এদিনে হাদিস বর্ণনা করছে, তাহলে বোঝা যাচ্ছে 10ম হিজরি 9ম হিজরি পর্যন্ত ইসলামে রফুল এদিন ছিল। মানুষ কবে হলো এই দলিল থেকে প্রমাণ হয়ে যায়। রাফায়েল দাইন সম্পর্কে আরেকটা প্রশ্ন ছিল, তাহলে এটা আমরা নিচ্ছি না, আমরা অলরেডি এটা উত্তর পেয়ে গেছি। এক দিনের দুই বাকি হয়ে গেছে, দুই বাকি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল, আসরের নামাজ আহলে হাদিসরা কেন হানাফিদের ছাড়া অনেক আগে পড়ে? আহলুল হাদিসরা কেন আসরের নামাজটা হানাফিদের ছাড়া অনেক আগে পড়ে নাই? আসলে অনেক আগে পড়ে না, আহলুল হাদিসরা নির্দিষ্ট টাইমে পড়ে। সনিসা তোমার 103 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 15 আল্লাহর নবী কে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম কাজ কি? তিনি তখন বললেন, অনেকগুলো এসেছে বিভিন্ন হাদিসে বিভিন্ন মতন, তার মধ্যে এক যে নির্দিষ্ট ওয়াক্তে সালাত আদায় করা। আল্লাহ নবীর হাদিস সহিহ বুখারীর ওয়াক্ত অধ্যায়ে 408 নম্বর হাদিস, আল্লাহ নবী তিনি যে আসরের ওয়াক্ত হচ্ছে ওইটাই যখন একটা বস্তুর ছায়া দ্বিগুণ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সেই সময় ঘড়ি ছিল না। আল্লাহ নবী বললেন যে ফাঁকা মাঠে চলে যাবেন, বোতলটা রাখবেন, এই বোতলের ছায়া যখন মাটিতে দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হওয়ার পরে একটু চলে যাবে, ওটাক্ষণ থেকে আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আর জোহরের ওয়াক্ত বোতলটা রেখে দিবেন, বোতল থেকে একটু যদি ছায়া 1 ইঞ্চি যদি ঝরে পড়ে, ওটা জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেল। আগে তো ঘড়ি ছিল না, ছিল নাকি? না, আগে কাঠি দিয়ে তারা দেখতেন। তো আল্লাহ নবী বললেন একটা বস্তুর ছায়া যখন দ্বিগুণ ক্রস করে তখন থেকে আসর ওয়াক্ত শুরু হয়ে যায়। তো আহলুল হাদিসরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, আর হানাফি মাসলাকে তারা মধ্য ওয়াক্তে নিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তারা মধ্য ওয়াক্তে নিয়ে চলে গেছে, মানে 3.5 দাগ, মানে 3.5, মানে একটা বস্তুর 3.5 দ্বিগুণ পর্যন্ত তারা আসর ওয়াক্তে ধরে নিয়েছে। আমরা এই হাদিসের উপরে আমল করি। আল্লাহর নবী বলেছেন নির্দিষ্ট ওয়াক্তে সালাত আদায় করা এটাই উত্তম, এটা ভালো কাজ। তা আমরা ভালোটা বেছে নিয়েছি। তারা জাস্ট জায়েজ একটা কাজ করছে, তারা ওই ওয়াক্তে পড়লে যে নামাজ হবে না এমনটা নয়, তো ওটা উত্তম ওয়াক্ত নয়। এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমার একটা বই আছে, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। ওই বইটাতে সালাতের ওয়াক্ত নিয়ে আলোচনা করা হচ্ছে, আর দলিল ভিত্তিক ওটা পড়তে পারেন। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এছাড়া আবু দাউদের 426 নম্বর হাদিসও আপনারা পড়তে পারেন, সেখানে দেখা যাবে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার জন্য উত্তম বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, সেটাও দেখতে পারেন। আরেকটা প্রশ্ন আছে, আমি যেখানে বসবাস করি সেখানে একটা মসজিদ আছে, যে মসজিদে প্রচুর বেদাত চালু, আমি কি এই মসজিদে দান করতে পারবো? আপনি যে মসজিদে সালাত আদায় করেন ওই মসজিদে অনেক বিদআত আমল করা হয়, এখন ওখানে সালাত আদায় করতে পারবেন কি পারবেন না? বিদআত দুই ধরনের, এটা আকীদাতুন বিদআত আর একটা আমলগত বিদআত। আমলগত বিদআত যদি কেউ করে তার মসজিদে দান করতে পারবেন, কিন্তু এমন আকীদা পোষণ করে, এমন আকীদা পোষণ করার কারণে যে তার ঈমানের মধ্যে খাতরা চলে আসে, বা এখানে আকীদাতুন মুকাফফারা পর্যন্ত পৌঁছে যায়, তাকে তাকফির করা যায়। কথা বুঝতে পারছেন? মানে আকীদা এতই ভ্রষ্ট, এতই খারাপ, যার দরুন তাকে মুশরিক বা কাফের পর্যন্ত চলে যায়, ঈমান ভেঙে যায়, তখন আর ওই মসজিদে বা ওই মাদ্রাসাতে ডোনেট করতে পারবে না। এই জন্য শেখ সালেহ আল ইসলামের একটা বই আছে, বাংলাতে অনুবাদ হয়ে গেছে, বইটা পড়বেন, ঈমান ভঙ্গের কারণ। এই ঈমান ভঙ্গের কারণ যদি ইমামের 10টার মধ্যে একটা যদি ঘটে যায়, তাহলে তাকে দান করা যাবে না। শুকরিয়া। সম্ভবত এই মহিলাদের সাইড থেকে আছে একটা প্রশ্ন, স্বামী বিদেশ থাকে, ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়, কিন্তু স্বামীর অবর্তমানে তার পরিবারের মানুষেরা ক্ষমতা ব্যবহার করে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ করায়, এই বিচ্ছেদে স্বামী এবং স্ত্রী দুজনই রাজি নয়, তাহলে কি তাদের শরীয়ত অনুযায়ী বিবাহ বিচ্ছেদ হলো? স্বামী যদি রাজি না হয় তার বিচ্ছেদ হবে কিভাবে রে ভাই? কথা বুঝতে পারলেন? স্বামী যদি তার স্ত্রীকে ডিভোর্স না করে, তালাক না দেয়, তাহলে তো সম্ভবই না। গোটা পৃথিবী যদি একসঙ্গে জোরে চিৎকার মেরে তালাক বলে, তাও কাজ হবে না, স্বামী যতক্ষণ না বলছে। তাই স্বামী যদি অনড় থাকে যে না, স্ত্রীকে আমি তালাক দেবো না, কথা বুঝতে পারছেন, তাই তালাক হবে না। বাপ মা যতই বলুক তালাক তালাক তালাক, ওই 1 কোটি বার তালাক বললেও হবে না, পীর হিসেবে বললেও হবে না। জি। আরেকটা প্রশ্ন আছে যে খ্রিস্টান ও হিন্দু ধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যা বলা আছে, যদি সংক্ষিপ্ত। খ্রিস্টান ধর্মের হিন্দু ধর্মে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, হ্যাঁ, দুই ধর্মের নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 1-2 ঘন্টা লাগবে। ছোট করে। প্রথমত, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ লেখা আছে ওল্ড টেস্টামেন্ট, সেটা হিব্রু ইব্রানি ভাষায়। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী করা আছে, জাস্ট একটাই বলি, এ বিষয়ে আমার একটা ডিবেট আছে খ্রিস্টানের সঙ্গে, প্রায় 3 ঘন্টা। ইউটিউবে চলে যান, ব্রাদার রাহুল হোসেন ভার্সেস পাস্টার পার্থ দাস গুপ্তা, যে লেখেন বাইবেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, 3 ঘন্টার ডিবেট আছে। 2021 আমাদের ডিবেটটা হয়েছিল, ওটা শুনতে পারেন। জাস্ট একটা ভার্স বলি, হিব্রু ভাষাতে বাইবেল ওল্ড টেস্টামেন্ট সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16, ওখানে বলছে হিক্কো মামতাকিম ও খুল্লো মাহমাদিম জেহদুদি ও জেহরাই ইবেনাত ইয়েরুশালেম। হিক্কো মামতাকিম ও খুল্লো মাহমাদিম জেহদুদি ও জেহরাই ইবেনাত ইয়েরুশালেম। নবী দাউদ আলাইহিস সালামের সং অফ সলোমন
তিনি ভবিষ্যৎবাণী করছেন হিকমান তাকিম ওখুল্ল মাহমাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইরশালিম, হে জেরুজালিমের বাসিন্দা শুনে রাখো, অচিরেই তোমাদের মধ্যে একজন ব্যক্তি আসবে যার নাম মাহমাদিম, তার আনুগত্য অনুসরণ করো। এটা বাইবেলে ওল্ড টেস্টামেন্ট চ্যাপ্টার 5 ভার্স 16 আছে। আর হিন্দু ধর্মগ্রন্থে ভাই কোনটা বলি কোনটা ছেড়ি অনেকগুলো আছে, অনেকগুলো। কমপক্ষে এই বিষয়ে উপর আমার 1 ঘন্টার উপর আলোচনা দেওয়া সম্ভব। তাহলে একটা ভবিষ্যৎবাণী, ভবিষ্য পুরাণ, প্রতিষ্ঠা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, 26, 27, 5টা মন্ত্র পাঠ করছি। পাঠ করবো না চলে যাব? জাস্ট এই মন্ত্রের সাথে অনুবাদ বলা হচ্ছে, এত স্মৃন্তরে মিলে চাচান্যাসমান্বিতাহ মহামাদৈতি খ্যাত শিষ্য শাকাশমান্বিতাহ রূপশ্চৈব মহাদেবাং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভসমান্বিতাহ চন্দনাদিবার ভজ্জতুষ্ট মনুষ্যহরাম নমাস্তে গিরিজান্নাথ প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুরনাশায় বহুময় প্রবর্তনে লিঙ্গোচ্ছেদ শিকাহী নমঃশ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমামা। কি বুঝলেন? ভাবলাম হুজুর ছিল এতক্ষণ ঠাকুর হয়ে গেল। মন্দিরের যদি দায়িত্ব দিয়ে দেয় মন্দির বন্ধ থাকবে না, ওটা চালাতে পারবো, কেউ বুঝতে পারবে না, শুধু গোপটা একটু বড় রেখে পাকে নিলে হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? ঠাকুরদের দাঁড়িয়ে থাকে না ভাইজান? আমার দেশের মোদিজি ওরা তো দাঁড়িয়ে আছে আমার সমান সমানই, মাঝে মাঝে টুপিয়ে পড়ে, সমস্যা কিছুই নেই। এখানে বলছে এত স্মৃন্তরে মিলেছে আচানিয়া সমানি তাহা, শুনে রাখো একজন ব্যক্তি অচিরে তোমাদের মধ্যে আসবে, মিলেচ্ছ, যিনি ভারতের বাইরে থেকে আসবে, অনার্য, ফরেনার। কথা বুঝতে পারছেন? সেই ব্যক্তিকে চিনবে কিভাবে? গঙ্গা জলস্য পঞ্চ গর্ভসমান্বিতাহা তাহা, এই ব্যক্তি গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে। গঙ্গা জল মানে পবিত্র পানি, যেটা আমরা অজুর পানি হিসেবে ব্যবহার করে থাকি। কথা বুঝতে পারছেন? তারপরে বলছে লিঙ্গ ছেদ আশিকাহী নমঃশ্রী ধানি শুধু শাখা, এই ব্যক্তির লিঙ্গ ছেদন করা থাকবে। লিঙ্গ ছেদন বোঝাতে হবে এখন আপনাকে, লিঙ্গ ছেদন সার্কামসিশন করা থাকবে, মানে আপনার ভাষাতে মুসলমানি দেওয়া থাকবে। শিকাহী নামা, তার পেছনে কোনো জল টিকি থাকবে না। উচ্চলাপি, যখন উপাসনা করবে উচ্চ স্বরে আহ্বান করবে আল্লাহু আকবার আল্লাহ। পৃথিবীতে একটাই ধর্ম আছে ইবাদতের পূর্বে মুখ দিয়ে আওয়াজ করে, পৃথিবীর অন্য কোনো ধর্ম করে না। হিন্দুরা ঘন্টা বাজায়, খ্রিস্টানরা ঢোল বাজায়, এগুলো তাদের মানুষকে আহ্বান করার সিস্টেম। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসে মুখ দ্বারা মানুষকে ইবাদতের জন্য ডাকে। শাস্ত্র বলছে উচ্চলাপি, মানুষকে উচ্চ স্বরে আহ্বান করবে। সর্বভোক্ষী, সমস্ত কিছু খাবে, শুয়োরের মাংস খাবে না। কথা বুঝতে পারছেন? তার নাম বলছে মোহাম্মদ, ইতি খ্যাত, তার নাম হবে মোহাম্মদ, ইতি মানে শেষ। এই নামেই সে গোটা বিশ্বের মানুষের কাছে পরিচিত হবে। এই ব্যক্তির নামকরণ করা হচ্ছে মোহাম্মদ। এই ব্যক্তিকে অনুসরণ করো। তোমরা যদি স্বর্গে যেতে চাও তাহলে মোহাম্মদ নামে এই অবতারে অনুসরণ করো। ভবিষ্য পুরাণ প্রতিষ্ঠা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 5 থেকে 8, 26, 27, নবভারত প্রকাশনী, কলকাতা 7,01,000, পৃষ্ঠা নাম্বার 386 থেকে 388। এই জায়গা থেকে বইটা আমি কিনেছি। পিডিএফ আপনি এখনই গুগল করেন, গুগল করে লিখেন ভবিষ্য পুরাণ, লিখলে এই ভবিষ্য পুরাণে গোটাটা পেয়ে যাবেন। এখনকার যুগ শুধু টেকনোলজির যুগ। টেকনোলজি না ভাইজান, তথ্য প্রযুক্তির যুগ। এটা খুঁজতে খুব বেশি সময় লাগে না। আমি ভুলভাল কথা বলে দিয়ে চলে যাব, এটা অত সহজ না। এখন যদি ভবিষ্য পুরাণ লিখেন এখনই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আমার কথা সত্যতা আপনি জেনে নিতে পারবেন। আমরা মিথ্যা কথা বলছি না, চেক করতে পারেন। আর যদি না পান আমাকে বলবেন, ইনশাল্লাহ আপনাকে দেখানো হবে। শুক্রিয়া। আমরা